বহু প্রতীক্ষার অবসান। গতকাল সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে আবারও তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই বিষয়ে আপনার ওপিনিয়নটা কী? সবাই এটা এক্সপেকটেশন ছিল এনডিএর নেতৃত্বে, মানে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার হবে। আমরা আর একটু আমাদের আশা করেছিলাম আর একটু ভালো সংখ্যায় আসন ভারতীয় জনতা পার্টি আসবে। কোথায় ত্রুটি বিচ্যুতি সেগুলো নিশ্চয়ই পোস্টমর্টম করবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা সারা ভারতবর্ষের মানুষ এটা চেয়েছে। গত 10 বছর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে গেছে, দেশের ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত পলিসিতেই মানে মানুষের সামাজিক রাজনৈতিক অবস্থার যে পরিবর্তন যেটা সম্ভব করেছে, পাশাপাশি সারা মানে ভারতীয় ক্ষেত্রেই না, শুধু ইন্টারন্যাশনালি ভারতবর্ষ একটা ভালো জায়গাতে আছে। একটা ভারতবর্ষ আজকে একটা শক্ত মজবুত অর্থনীতিতে দাঁড়িয়ে আছে। সবটা মিলিয়ে এটা সবাই আশা করেছে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার, এবং সেটাই হয়েছে। এবছর দেখা গিয়েছে যে পুনরায় মিলিঝুলি যে ইন্ডিয়া জোট করেছিল তারা ধরাশায়ী হয়েছে, কিন্তু আপনাদের একক সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারেনি। তার জন্য অপোজিশন যে সমস্ত ইন্ডিয়া জোটের বিপরীতে যারা ছিল, এনডিএ সমর্থিত যারা ছিল, তাদেরকে নিয়ে সরকার গঠন করতে হবে। তার প্রভাব কি কোনোভাবে পরবর্তীতে সরকার পরিচালনার ক্ষেত্রে পড়তে পারে, সেটা আশঙ্কা হচ্ছে কোথাও? না, কোথাও কোনো আশঙ্কার কোনো কারণ নেই, কারণ এনডিএ জোটটা নির্বাচনের পরে হয়নি। এটা বিফোর ইলেকশনে এটা হয়েছে, এবং নির্বাচনের আগে হয়েছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মধ্য দিয়ে হয়েছে। আর নরেন্দ্র মোদীজির নেতৃত্বটা কোনো প্রশ্নের সম্মুখীন হবে না ভারতবর্ষে, কারণ উনি 10 বছর যেভাবে দেশ চালিয়েছেন, যে অ্যালায়েন্স যে পার্টিগুলি আছে তারাও জানে নরেন্দ্র মোদীজি একমাত্র ভারতবর্ষে প্রধানমন্ত্রীর আসনে যিনি আজকে দেশের সমস্ত মানুষরা এসে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা একটা স্থিতিশীল এবং একটা মজবুত অর্থনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি সঠিক নেতৃত্ব। এটা যারা আছে এনডিএ জোটে সবাই জানে, এবং সেইভাবে এনডিএ জোটটা হয়েছে। সুতরাং এটা এখন সার্টেন হয়নি যে এটা কোনো সমস্যা হতে পারে। সুতরাং আর চলার পথে তো ছোটোখাটো সমস্যা থাকলে সেটা আলোচনাক্রমেই চলবে। রাজ্যের 2টি লোকসভা আসনের ফলাফল অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সেই বিষয়টার নেপথ্যে কি মনে হচ্ছে, কেন মানুষ এত পরিমাণে সমর্থন করেছেন আপনাদেরকে? দায়িত্ব তো আরও অনেক বেড়ে গিয়েছে। দেখুন, আমাদের সরকারের, বিশেষভাবে রাজ্য সরকারের জনমুখী কর্মসূচি শুধু এটা নয় যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা যেমন মানুষ পাচ্ছে, যেমন এই যে আয়ুষ্মান ভারত, 5 লক্ষ পরিবার সেই সুবিধা পাচ্ছে আয়ুষ্মান ভারতে। এবং চিকিৎসা আমাদের রাজ্যে জানেন এটা একটা সমস্যার, এবং সেই সমস্যা এবার আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা করে একটা পরিবার পাচ্ছে চিকিৎসা পরিষেবার জন্য। পাশাপাশি আরও 4 লক্ষ প্রায় 75,000 পরিবার যাদের আয়ুষ্মান ভারত কার্ড নেই, তারা কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। এবার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় তাদেরকে সবাইকে, আজকে ত্রিপুরা রাজ্যের 100% মানুষ, 100% পরিবার আজকে এই চিকিৎসায় সুযোগ পাচ্ছে। তাছাড়াও সাধারণ আইন শৃঙ্খলাও দেখুন, ভারতবর্ষে এখন একটা ত্রিপুরা 3য় স্থানে আছে, এবং উন্নয়নের প্রশ্ন আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে 5ম মুখ্যমন্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছে, এবং সব ক্ষেত্রে ত্রিপুরাকে এখন মডেল করা হচ্ছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী গত এই যে 2টো নির্বাচন হলো, 2টো লোকসভা ত্রিপুরায়, আমি নিজে দেখেছি এতটাই কঠোর পরিশ্রম করেছেন, এবং উনি নিজে কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। নিজে কাঁধে দায়িত্ব তুলে নিয়ে যেভাবে নির্বাচনটাকে পরিচালনা করেছেন, প্রতিটা মুহূর্তে একদিনে 5টা 7টা মিটিং, রোড শো, জনসভা, এমন অবস্থা যে উনি এত পরিশ্রম, কঠোর পরিশ্রম, ওনার কঠোর পরিশ্রম। তারপরেও নির্বাচনের আগে প্রায় 3 মাস
রাজ্যে আমাকেও পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্যে প্রায় 42টা বিধানসভাতে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন করে প্রায় 60,000 পৃষ্ঠা প্রমুখকে কার্যকর্তাকে প্রস্তুত করা হয়েছিল এই লোকসভা নির্বাচনের জন্য, এবং তারা সঠিক কাজ করেছে। এবার নির্বাচনে জয়লাভ করার ক্ষেত্রে 3টি ফ্যাক্টর কাজ করেছে। একটা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি যে গত 10 বছরের কাজ, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্য পরিচালনা করছেন এবং এই নির্বাচনে যেভাবে কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা ক্ষেত্রে উনি যেভাবে মানুষের আস্থা অর্জন করেছেন, সেটা একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। আর একটা হচ্ছে যে এখানে সাংগঠনিকভাবে এই রাজ্যের পৃষ্ঠা প্রমুখরাই এবারে নির্বাচনের জয়ের একজন কাণ্ডারি, এবং পৃষ্ঠা প্রমুখরা যেভাবে উজাড় করে দিয়ে কাজ করেছে। এবং আজকে একটা বৃহৎ ত্রিপুরা রাজ্যে দেখুন 2টো আসন, পশ্চিম আসনে নিয়ে তো আমরা নিশ্চিতই ছিলাম, এখানেও ভালো ভোট পেয়েছে। এবং পূর্ব আসন নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, পূর্ব আসন জিতবে কিনা, কিন্তু আমাদের কৃতি সিং দেববর্মন মহোদয়া প্রার্থী হয়েছেন, উনি রাজ পরিবারের সদস্যা। এবং যেটা আমরা লক্ষ্য করেছি, পশ্চিম আসন থেকে প্রায় পূর্ব আসনে 1 লক্ষ ভোট কম কাস্টিং হয়েছে, তারপরেও উনি প্রায় 5 লক্ষের কাছাকাছি 4,86,000 ভোটে জয়লাভ করেছেন। যেটা যে পূর্ব আসন নিয়ে এত কিছু কনফিউশন ছিল, এখন রেকর্ড সংখ্যক ভোটে আমাদের পূর্ব আসনে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মন জয়লাভ করেছে। এটা কিন্তু কারোর এক্সপেকটেশনের মধ্যেও ছিল না। সুতরাং এই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার যে পরিশ্রম, ওনার কাজ যেভাবে হচ্ছে, এবং তাতে রাজ্যের মানুষের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছে, এবং তার প্রেক্ষাপটেই আজকে এত বড় বিজয় আমাদের সম্ভব হয়েছে। দুটো লোকসভাতে আমরা প্রার্থী জিতিয়ে দিল্লিতে পাঠাতে পেরেছি, এবং একটা ভালো সংখ্যার মার্জিনে 2টো আসনে আমরা জয়লাভ করেছি। সর্বশেষ যে জিনিসটা জানতে চাইব, রাজ্যেও বাম কংগ্রেস মিতালি করে তারা এবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে 7 রামনগর বিধানসভার উপনির্বাচনই হোক আর পূর্ব পশ্চিম 2টি লোকসভা আসন, সমস্ত ক্ষেত্রেই এনাদের ধরাশায়ী হয়েছে। মানুষ আপনাদের উপর ভরসা আস্থা রেখেছেন, তাহলে আপনাদের দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে। আগামী দিনে মানুষের বিশ্বাস ভরসা কিভাবে আপনারা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়ে এগোবেন? দেখুন, আমরা এ রাজ্যে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এগুলোর পাশাপাশি শান্তি থাকলেই প্রগতি আসে, প্রগতি মানে উন্নয়ন। সুতরাং আমরা চাই রাজ্যের মানুষ 100% গণতান্ত্রিক পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে, আমাদের সরকার এত কাজ করেছে, সেই কাজগুলো তুলে ধরলেই এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টিকে কেউ সরাতে পারবে না। এবং যেটা অসম্ভবকে সম্ভব করেছে, আজকে সারা রাজ্যে উন্নয়নের যজ্ঞ বইছে, যজ্ঞ চলছে, এবং তাতে আমরা এবং দিল্লিতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী 3য়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, এবং আমি বিশ্বাস করি যে 3য়বারের মতো সরকারে এসে ত্রিপুরাকে যে প্রাধান্য দিয়েছিলেন, 2018-র আগে এসে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা আমাকে ডাবল ইঞ্জিনের সরকার দিন, আমি কথা দিচ্ছি যে এই রাজ্যে উন্নয়নের বন্যা বইবে, এবং তাই হয়েছে। দেখেছেন ন্যাশনাল হাইওয়ে কতগুলো, 10টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। তারপরে মৈত্রী সেতুর মাধ্যমে আপনার চট্টগ্রাম বন্দরকে জোড়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে ত্রিপুরার অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তারপরে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ প্রতিনিয়ত, এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, শুধু বড় বড় প্রকল্প নয়, সাধারণ মানুষের যে ছোট ছোট সমস্যাগুলি নিয়েও কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে অ্যাটেনশন দিয়েছে, তাতে একটা নিশ্চিত ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে আছে, আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির পাশেই থাকবে। কার্যকর্তাদের জন্য, গণদেবতাদের জন্য কি বার্তা রাখবেন? না, একটাই বার্তা, যে উন্নয়নের প্রথম এবং প্রধান সত্য হচ্ছে শান্তি, সম্প্রীতি। সবাই মিলে আমাদের মতো একটা ছোট্ট প্রান্তিক রাজ্য,
আমরা প্রত্যন্ততম রাজ্য, রাজ্যের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তন, বেকারদের কর্মসংস্থান, সমস্ত ক্ষেত্রেই সরকার একটা পজিটিভ ভূমিকা নিচ্ছে। আগামী দিনগুলিতে মানুষের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন হবে এবং আমাদের বিশ্বাস যেভাবে কাজ বা যেভাবে রাজ্য এগিয়ে চলছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে, আমরা নিশ্চিত ভালো কিছু হতে যাচ্ছে। ধন্যবাদ।